কিন্তু মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। একটি এমন ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন যে ক্লায়েন্টটি অবস্থা প্রচন্ড খারাপ ছিল। যখন সে আমার কাছ থেকে প্রতিকার করানোর পর যখন তার একটু একটু করে আর্থিক উন্নতি হতে শুরু করলো, তখন সে বলল, দাদা আমার ধারটা প্রচুর, আপনার ক্রিয়া করে আপনার প্রতিকার করে আমার আর্থিকটা তো সম্মতি হচ্ছে, ধারও মিটছে, কিন্তু আরেকটু তাড়াতাড়ি হলে আরেকটু ভালো হয়, কারণ আমি অনেকটা পিছিয়ে পড়েছি, অনেকটা ডুবে গেছি এবং আপনার সন্ধান আমি অনেক পরে পেয়েছি। তখন আমি একটা হঠাৎ করে টোটকা দিলাম, যে টোটকাটা মারাত্মক এফেক্ট করলো সেই ক্লায়েন্টের জীবনে। সেই টোটকাটা শুরু করার পর তার একটাই নিয়ম ছিল যে টোটকা তুমি যেটা করছো সেটা তোমাকে 180 দিন খাওয়া যাবে না। অর্থাৎ 180 যে তুমি জিনিসটা দিয়ে ক্রিয়া করছো সেই দ্রব্যটা বা সেই খাদ্যটা বা সেই জিনিসটা 180 দিন খেতে পারবে না। সে তাতেই রাজি হলো, কারণ তার সমস্যাটা মারাত্মক বড় এবং বেশি ছিল। এবং যদি কেউ কিছু পাওয়ার জন্য মানে হঠাৎ প্রাপ্তির জন্য কোনো কিছু ত্যাগ করতে চায়, তাহলে কার না ভালো লাগে? যদি আপনি চান যে আপনার অনেক ধার দেনার ঋণ লোন বেড়ে যাচ্ছে, এই টোটকাটা আপনি করতে চান, কিন্তু একটা জিনিস আপনাকে 180 দিন ত্যাগ করতে হবে, তাহলে আপনি বলবেন না যে হ্যাঁ আমি পালন করতে পারবো? যদি আর্থিক সম্মতি আমার ভালো হয়, হঠাৎ প্রাপ্তি যোগ হয়, হঠাৎ আমার পাওনা টাকা আটকে ছিল পেয়ে যেতে পারি, আমার বহু টাকা মহাজন আটকেছে আমাকে ক্লিয়ার করে দিল, তাহলে আমি কেন সেটা করবো না? যদি 180 দিন একটা জিনিস না খেলে আমার সারা জীবন ভালো থাকে, তাহলে সেই টোটকা আমি করতে এক পায়ে রাজি। তো আসুন সেই টোটকাটা আজকে আমি আপনার সামনে নিয়ে এসেছি। যদি আপনি মারাত্মক ধার দেনার মধ্যে ডুবে থাকেন, আপনি উঠছেন, উন্নতি হচ্ছে, কিন্তু এতটাই ধার যে আপনি কমপ্লিট করে উঠতে পারছেন না, বা আপনি কোনো চানাচুর বিস্কিট বাদাম চা পাতা ঘি যে কোনো ব্যবসা করেন, আপনি 10টা দোকানে মাল দিয়েছেন, টাকা আটকে রয়েছে, পাচ্ছেন না, সেই টাকাটা ক্লিয়ার হলে আপনি আরো কিছু মাল তুলতে পারেন। আপনি এক জায়গায় কোনো টাকা ইনভেস্ট করেছেন কিন্তু এখন পাচ্ছেন না, বাট আপনার এখন খুব প্রয়োজন, টাকাটা আসলে আপনার অনেক সুসার হতে পারে। আপনার জমি পাশে বহু বছর পড়ে আছে কিন্তু বিক্রি হচ্ছে না, দালাল আসছে, দেখাচ্ছে, কথা হচ্ছে, ভেঙে যাচ্ছে। যদি হঠাৎ করে জমিটা বিক্রি হয়ে যায়, তাহলে হবে আপনার প্রাপ্তি যোগ। আপনার ফ্ল্যাট পেয়েছেন, আপনি আপনার পৈতৃক সূত্রে ফ্ল্যাট পেয়েছেন, ফ্ল্যাটটা বিক্রি করতে পারছেন না। এটি এমন টোটকা যদি হয় যে আপনাকে হঠাৎ প্রাপ্তি দেবে, তখন কেমন লাগে? তো এইটাই হচ্ছে আজকের বিষয়। যদি আপনার অর্থ আসছে না, অর্থ আটকে আছে, সেই টোটকা যে আপনাকে অর্থটা হঠাৎ আচমকা পাইয়ে দেবে, তাহলে কেমন লাগে? আজকে সেই বিষয়ে প্রশ্ন এবং তারই উত্তর। যারা মারাত্মক ঋণ দেনার লোন জর্জরিত, যাদের আছে প্রপার্টি কিন্তু সেল করতে পারছেন না, যাদের হাতে টাকা থাকার কথা বাট কোথাও টাকা ফেসে রয়েছে, আপনি ব্যবসা করছেন, বহু লোককে টাকা ছড়িয়ে দিয়েছেন, টাকাগুলো উঠে আসছে না, তারা কি করবেন? যারা সত্যি সত্যি আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, আজকের টোটকা আপনাকে মারাত্মক রেজাল্ট দেবে। যেমন আমার সেই ভাইটি রেজাল্ট পেয়েছে, সে যখন আমাকে ফোনে জানালো বৃহস্পতিবার দিন তাহলে আমি পেয়েছি, তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমি জানাবো। আগের বৃহস্পতিবার যখন সে জানিয়েছে, আমার মনে হলো যে আজকে আমাকে জানাতে হবে, কারণ এই ক্রিয়াটা আপনাকে বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে হবে। আজকে টোটকা, দান করিলে 5টি ফুচকা, দান করিলে 5টি ফুচকা আসবে অর্থ হঠাৎ আচমকা। দান করিলে 5টি ফুচকা আসবে অর্থ হঠাৎ আচমকা। আপনার হঠাৎ করে আচমকাই সেই জমিটা হয়তো বিক্রি হয়ে গেল, বা আপনাকেও একটা অ্যাডভান্স করে চলে গেল। ইয়েস, আজকের টোটকা যে আপনি হঠাৎ আচমকা টাকা পাবেন, তার জন্য করতে হবে আজকের টোটকা, এবং সেটা ফুচকা দিয়ে। কেন ফুচকা? বলা হয় বাঙালি তথা সমস্ত কাস্টের লোকের একটা মুখরোচক, টেস্টি এবং টক জাতীয় খাদ্যের প্রতি খুব দুর্বলতা রয়েছে, ফুচকা। ছেলে মেয়ে উভয় কিন্তু ফুচকা খেতে ভালোবাসে। হ্যাঁ, কেউ 20 টাকার খায়, কেউ 70 টাকার খায়, ডিপেন্ড করছে তার টেস্টের উপরে আর পেটের উপরে। তো আজকে সেই একটি এমন যে টোটকা বলে আপনার দেখতে লাগে রসগোল্লার মতো, বাট ভেরি টেস্টি, এবং এই ফুচকাই পারে আপনার জীবনকে আর্থিক দুঃসংযোগ থেকে মুক্তি করতে। এই ফুচকা আমরা দেখেছি পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, বড় বড় মলেতে বিভিন্ন ভাবে বিক্রি হয়। কেউ খায় মিষ্টি জল দিয়ে, কেউ টক জল দিয়ে, কেউ আবার দই দিয়ে, কেউ পাপড়ি চাট করে, মানে বিভিন্ন। কারণ এটা হচ্ছে মানুষের জীবনের লোভের জায়গা, ফুচকা।
দেখবেন টক জল যখন মাখে আপনার জিভ দিয়ে আপসেই জল গড়তে শুরু করে না? যদি সেই দ্রব্যটাকে ত্যাগ করা যায় তাহলে আপনার জীবনে যে আর্থিক গন্ডগোল, আর্থিক সমস্যা, তার থেকে রেহাই পাবেন। বলা হয় না যে ফল হয়নি অমাবস্যার যোগে একটি ফল দান করতে হয় এবং সেই ফলটি আপনাকে 1 বছর ত্যাগ করতে হবে। যে ফলটি আপনি ত্যাগ করছেন তার বিনিময়ে মা আপনার চাওয়া ফলটি আপনাকে প্রদান করছে। তেমনই মানব দেহের, মানুষের জীবনে যেগুলো লোভ হয় তাকে যদি সংযত করা যায় তাহলে ঈশ্বর স্বয়ং তাকে সেটা প্রাপ্তি দিতে বাধ্য হয়। আজকের বিষয় টোটকা নিয়ে, যেই টোটকা অবশ্যই টাটকা টোটকা, অবশ্যই রেজাল্ট দেবে এবং আপনি ভাববেন এত সুন্দর টোটকা যেটা আমি 180 দিন মানে 6 মাস যদি না খাই তাতে আমার কি এসে যায়, বাট আমার অর্থ যেটা আটকে রয়েছে, যেটা আমি পাচ্ছি না, আমার জমি আছে বিক্রি হচ্ছে না, আমার ফ্ল্যাট পেয়েছি বিক্রি হচ্ছে না, আমার ধার দেনা শোধ হচ্ছে না, আমার রোজগার আগের থেকে জয়দার প্রতিকার পরে বেড়েছে বাট ততটাও নয় যতটা আমার লোন শোধ করতে লাগবে, তারাও করতে পারে টোটকাটা। মারাত্মক টোটকা, জীবনে ত্যাগ না করলে পাওয়া যায় না। তাই বলে ত্যাগেতেই আছে আপনার জীবনের সর্ব সমস্যার সমাধান, ভোগেতে নয়। তাই আজকের টোটকা আপনাকে আপনার লোভনীয় পুচকা ত্যাগ করতে হবে। সুন্দর টোটকা, দান করিলে 5টি পুচকা, আসবে অর্থ হঠাৎ আচমকা। কি করে পাবেন অবশ্যই জানাবো, তার আগে দেখে নিই প্রথম কলার কে আছে। নমস্কার। আমি খড়গপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/10/91 সন্ধ্যে 7টা। 14/10/1991 সন্ধ্যে 7টা। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? হ্যাঁ দাদা। জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুর। অনুষ্ঠান কি দেখেন না আজ প্রথম দেখছেন? আমি দাদা লাইভ প্রোগ্রামটা আজকে মানে হয় আমি জানি না, আমি শুধু পুনঃপ্রচারটাই দেখি। আচ্ছা, মানে আপনি পুনঃপ্রচার দেখেন তাতেই ভালো লাগে, একই প্রোগ্রাম বারবার রিপিট হয় সেটাও বসে দেখেন তাতেই ভালো লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, সত্যি লাইভ প্রোগ্রামটা আজকে হচ্ছে, আমি আজকে লাইভ প্রোগ্রাম আমার বিভিন্ন সময় হয়, সপ্তাহের 5 দিনই হয়, টাইমটা আলাদা আলাদা, বুঝতে পেরেছেন? একদম। তো এই যে অনুষ্ঠান দেখেন, পুনঃপ্রচার দেখেন, আজকে লাইভে দেখলেন, চেষ্টা করলেন, পেয়ে গেলেন, এই সমস্ত বিষয়টা কেমন লাগছে? আপনার আশীর্বাদ আমার ছেলের মাথাতে শান্তি মনে হয় 100 বার থাকবে। কিন্তু এই যে ভালোবাসা কেন এই প্রোগ্রামের মধ্যে, ভালোবাসা বিশ্বাস কেন, কি আছে এই প্রোগ্রামে এমন? আপনি এত পরিষ্কার কথা বলেন না, এমন হয় যেন আমি আবার ফোন করে আপনি বলছেন আমি শিক্ষাদার বসেন না, আপনি হাওড়াতে বসেন। হ্যাঁ আমি হাওড়া বসি। মানে আপনি ফোন করেছিলেন বুকিং এর জন্য? আমি বুকিং এর জন্য। আমি মেছেদায় বসি না, আমি হাওড়ায় বসি। ঠিক আছে, চলুন। ছেলের জন্ম হচ্ছে সোমবার। দেখুন, মেছেদায় আসতে পারলে হাওড়ায় না আসার কিছু নেই, কেন মেছেদা থেকে আর 3টে স্টেশন পরই হাওড়া। অতএব মেছেদার হাওড়ার ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি নয়, খুব জোর হলো 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিট। অতএব আমার মনে হয় যদি মনে হয় কখনো তাহলে আসবেন। চলুন, ওকে আমি বলি জন্মবার হচ্ছে সোমবার, ঠিক আছে? এবার মেন হরোস্কোপ আমরা ঢুকছি। মেষ লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বাষাঢ়া, ঠিক আছে? প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম, রাগ, তেজ, জেদ যথেষ্ট পরিমাণে বাড়ছে এবং ও যেটা নিজে মনে করবে ঠিক সেটা কেউ পরিবর্তন করতে পারবে না। জন্মচার বলছে মনের দিক দিয়ে বিশাল ভালো মনের ছেলে, যখন আপনার কথা শুনবে অনেক কিছু শুনবে, আর যখন ওর মনে হয় না তো ওকে কেউ না কে হ্যাঁ করাতে পারবে না। জন্মচার বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে উন্নতির জায়গা মারাত্মক আছে, প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর দুটো সোর্স অফ ইনকামের জায়গা দেখাচ্ছে, কিন্তু আপনাদের অসম্ভব শত্রু, গুপ্ত শত্রু, পারিবারিক শত্রু, প্রতিবেশী শত্রু এবং এই ছেলের জন্মগত গ্রহ দোষ শত্রু, যার ফলে যে কোনো হওয়া কাজ হতে দেবে না, হঠাৎ করে ওর প্রতি ল্যাথার্জি বাড়িয়ে দেবে, হঠাৎ করে এক কথা আপনি দুবার বললে বিরক্ত হয়ে যাবে। জন্মচার বলছে উন্নতির জায়গা, কর্মের জায়গা বেশ ভালো, কিন্তু ওর এত বাধা, এই লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, এই মাঙ্গলিক দোষ থাকলে হওয়া কাজ হতে দেয় না, যতটা পরিমাণ কোয়ালিটি ক্যাপাবিলিটি থাকবে সেই পরিমাণ সাকসেস পাবে না। আবার চন্দ্র রাহু গ্রহণ দোষ করছে, এই গ্রহণ দোষ করলে হঠাৎ করে ল্যাথার্জি, কুড়েমি, অলসতা করে দেয়,
এবং প্রচন্ড মাইন্ড ডাইভার্ট করায়। এখনই ভাবছে এটা করব, 5 মিনিট পর মত বদলে যাবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করতো, সেখান থেকে বসিয়ে পরে বললাম তো মাইন্ড বিশাল ডাইভার্ট হয়। এবং কি বললাম যে হওয়া কাজ হতে দেয় না, যেখানে কাজ করতো সেখানেও শত্রুতা, বদমাইশি করে ওকে শোকস করিয়ে দিল। কিন্তু কাজের প্রতি বিশাল ভালোবাসা ছিল, ও দায়িত্ব করে কাজ করত, কিন্তু এখন কাজ করতে ওর আর ভালো লাগবে না, আর ও এগাতে চাইছে না। বুঝতে পেরেছেন? এখন চলছে চন্দ্রের দশা আর শুক্রের অন্তর্দশা। এই চন্দ্র আর শুক্র চললে বলা হয় মানুষকে মারাত্মক ডিপ্রেশন দেয়। কাজ কিন্তু ও পাবে, আপনি দেখবেন আবার একটা কাজ পেয়েছে, কিন্তু বেশি দিন কোনো কাজ ওকে টিকতে দেয় না। বুঝতে পারছি? থাকবে না তো। চন্দ্র গ্রহণযোগ থাকলে খুব ডিপ্রেশন চলে আসে, টেনশন চলে আসে, অ্যাংজাইটি বাড়ায়, ভাল লাগছে না, কিছু করব না, আমার ওই বন্ধু ওই কাজ পেয়ে গেল, আমার এই কাজ পেয়ে গেল। যাদের দেখবেন কোয়ালিটি নেই, গুণ নেই, তারা সব বেরিয়ে যাচ্ছে। ওর মধ্যে কোয়ালিটি গুণ থাকা সত্ত্বেও কিন্তু ও আটকে রয়েছে, কারণ এখানে ছন্ন ছাড়া যোগ, এখানে গ্রহণ দোষ, এখানে মাঙ্গলিক দোষ, লগ্নের 3rd হাউসে কেতু ওকে সাকসেস পেতে দেবে না। দেখবেন ও পেটের সমস্যায় প্রচন্ড ভুগবে আগামী দিনে, পেট নিয়ে লিভার নিয়ে প্রচন্ড ভুগবে, এবং হঠাৎ করে রোগা হতে শুরু করবে। বুঝতে পারছেন? হ্যালো, আমি তো আপনাকে প্রথমেই বললাম, আপনার জ্ঞাতির লোক শত্রু, পারিবারিক লোক শত্রু, প্রতিবেশী, সব তো বলে দিয়েছি। সব যদি পরে এই প্রোগ্রামটা আপনি ইউটিউবে গিয়ে দেখেন, সব পরিষ্কার হবে আপনার কাছে। কিন্তু যদি এখনো এর কোথাও গিয়ে প্রতিকার না করান, তাহলে ভাববেন বছরের পর বছর বয়স বাড়বে, যোগ না কাটালে সঠিক সুযোগ আসবে না। এটা মাথায় রাখুন, কারণ এখানে প্রচুর শত্রু, এবং কি বললাম, ওর ভাগ্য ও শত্রু। বোঝা গেল? আর কি প্রশ্ন? বলে দিয়েছি, আপনার যাকে মনে হয় তাকে দেখান। যদি খড়গপুরে ভালো কেউ যায় তাকে দেখান। দেখুন, একটা কথা বোঝার চেষ্টা করবেন, যেই মানুষ কলকাতার বেসে প্রচুর ক্লায়েন্ট পায়, সোম থেকে শনি সব চেম্বার ভর্তি হয়, তার একদিন খড়গপুর, একদিন বহরমপুর, একদিন দুর্গাপুর, একদিন কাঁথি, একদিন তমলুক, একদিন মেছেদা ঘুরে ঘুরে চেম্বার করার দরকার হয় না? দরকার হয়। যার কলকাতাতেই লোক হয় না, লোকে আসে না, বসে মাছি মারে, তারাই তো লোক পাওয়ার জন্য ঘুরে 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 বেড়াবে, তাই না? আরসালান কোম্পানি যে বিরিয়ানি খাই আমরা, দামি কোম্পানির বিরিয়ানি ঘর কি আমরা পাড়ায় পাড়ায় আছে, অলিতে গলিতে? না। আপনাকে আসতে হয়, ভালো খেতে হলে, ভালো পড়তে হলে, ভালো ডাক্তার দেখাতে হলে আপনাকে আপনার লোকালে ছেড়ে বেরাতে হবে, না হলে আপনি পাবেন না। ওই আপনার খড়গপুরে কেউ লজে কেউ বসলো, সেখানে চলে গেলেন, আপনার 80,000 টাকা রেমেডি দিল, কাজ হলো না, আপনিই আসবেন জয়দার কাছে, কিন্তু সব নষ্ট করে, সব শেষ করে, সব ধ্বংস করে। সেটা কি লাভ? আমি একটাই কথা বলি, আপনি আমার কাছে কষ্ট করে, সময় নষ্ট করে একদিন আসবে হাওড়াতে, আপনি সারা জীবন যে কি পাবেন আপনি অন মিডিয়ামে জানাবেন, জয়দা আমি আমার ছেলের জন্য গিয়েছিলাম কষ্ট করে, আজকে ও খুব ভালো জায়গায় চাকরি করছে, এটা আমার শান্তি। বুঝতে পেরেছেন? আমি কি বললাম, দরকার আপনার সংসারে আর্থিক উন্নতির দরকার, কিন্তু ওই খড়গপুরে আমি যাচ্ছি কিনা, মেছেরা যাচ্ছে কিনা, বাগনান বসছে কিনা, তাহলে উন্নতি হবে না। কেন? আপনার জল তেষ্টা পেয়েছে, আপনার কুয়োর কাছে আসতে হবে, কুয়ো কি আপনার কাছে যাবে? এটা মাথায় রাখুন। ভালো থাকুন, পারলে যোগাযোগ করুন ইমিডিয়েট, তাহলে কিন্তু উন্নতি নেই। ভালো থাকুন। যেমন এই যে মা ফোনে কথা বললেন, আপনারা শুনতেই পেলেন, যে আমাদের ভালো কিছু পেতে গেলে, খেতে গেলে আমাদেরকে অবশ্যই সেখানে আসতে হবে। আপনি আপনার লোকাল ডাক্তার দেখিয়ে রোগ না সারাতে পারেন, তাহলে কি আপনি বাইরে যাবেন না? আপনি সময় অর্থ নিয়ে নষ্ট করতে যাবেন না? নিশ্চয়ই যাবেন। যদি বাইরে গিয়ে ভালো হয় তো আপনাকে তো আসতেই হবে। যারা মনে করছেন আসবেন, তারা চেম্বারে আসতেই পারেন প্রত্যেক সোমবার ব্যারাকপুর।
মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার আপনি হাওড়ায় পাবেন, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, আর প্রত্যেক শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। যে আলোচনা ছিলাম যে দান করিলে 5টি ফুচকা আসবে অর্থ হঠাৎ আচমকা, ফুচকাতেই আচমকা আপনি পেয়ে যাবেন অর্থ। কিভাবে পাবেন বলছে যে ফুচকাটি আপনি দান করবেন 5টি করে ফুচকা, এটা রোজ নয়, এটা আপনাকে করতে হবে প্রত্যেক বৃহস্পতিবার করে। এবং এই ফুচকা যখন আপনি যেদিন থেকে স্টার্ট করবেন বৃহস্পতিবার করে, আপনি 180 দিন অর্থাৎ বৃহস্পতিবারকে ধরে নিয়ে এভরিডে ধরে নিয়ে 180 ডেজ মানে 6 মাস আপনি ফুচকাকে ত্যাগ করবেন। এবং এই ফুচকা যারা বানায়, যারা ভাজে, এবং তাদের যে একটা পরিশ্রম এবং আপনার যে দেয়া দান, এই পরিশ্রম আর দানেতে আপনার সমস্যা মিটবে। কি করতে হবে, আপনাকে বৃহস্পতিবার দিন টাইমিং আছে, এই বৃহস্পতিবার দিন 5টা 10 বিকেল 5টা 10 থেকে রাত্রি 9টা 22 মধ্যে, প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 5টা 10 থেকে রাত্রি 9টা বেজে 22 মধ্যে 5টা ফুচকা আপনাকে কিনতে হবে। সে আপনি শুকনো আলু দিয়ে ভরে দিন, কি আপনি জল আলাদা করে কিনুন, আপনি নিলেন, কিন্তু হ্যাঁ আপনার ঘর থেকে একটু নুন আপনাকে নিয়ে বেরোতে হবে, নুন, প্লেন সল্ট বা বিট নুন, যেটা খুশি। 5টা ফুচকা যখন আপনি ক্রয় করছেন, তখন আপনি সেই ফুচকার উপরে আপনার নুনটা আপনি আপনার মনস্কামনা বলে জাস্ট ছড়িয়ে দেবেন। উনি যদি প্লাস্টিকের মধ্যে 5টা ফুচকা আলু ভরে দেয়, জলটা আলাদা দেয়, তো 5টা ফুচকার আলু ভরা রয়েছে, তার উপরে নুনটা, একটু নুন আপনি নিয়ে যাবেন বাড়ি থেকে, আপনি মনস্কামনা বলে, কারণ খারাপ উদ্দেশ্য নয়, ভালোর উদ্দেশ্যে আপনি ওর মধ্যে নুন আপনি ছড়িয়ে দিন, বিট নুন বা সাদা নুন দিয়ে সেই 5টি ফুচকা জল সমেত বা জল ছাড়া আপনি দান করুন। কাকে দান করবেন আসবো সেই অপশনে, দেখে কেউ আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। টিভির ভলিউমটাকে মিউট করুন। হ্যাঁ নমস্কার। বলুন কে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বলছি, তনুশ্রী সিং আইপি। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। 15/3/1998। 15/3? হ্যাঁ 15/3/1998। সময়? 16:07। জন্মস্থান? ডায়মন্ড। ডায়মন্ড হাবড়া? হ্যাঁ। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না অনুষ্ঠান দেখি, আমি লাইনটা ধরার চেষ্টা করি না। এই অভিযোগ তো সবার আছে, কিন্তু কেন? কি ভাগ্যে লেগে গেছে? না সেটা কেন? এই অনুষ্ঠান যখন দেখেন সবাই কথা বলে, বলে উপকার পেয়েছি, ভালো আছি, বা প্রেডিকশন করছে, সবার মিলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলছে, ঠিক বলছেন বলছে, তো কখনো কি মনে হয় না সমস্যা যখন আছে, কারোর সামনে গিয়ে আমি বসি, একবার যোগাযোগ করি, একবার ফিজ দিয়ে দেখাই, মনে হয় না? নাকি আগে জানবো তারপর আমি যাব? না ওরকম না, অনেকবারই আমি দেখি, এবার জায়গাটা আমি ঠিক জানি না, তো ওই জন্যই যাওয়া হয়। ওই জন্য চলুন আজকে জায়গাও জানবেন, আপনার সম্বন্ধেও জানবেন। আপনার জন্মবার রবিবার, সানডে। হ্যাঁ। আচ্ছা মেইন হরোস্কোপ ঢুকছি, কন্যা লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র চিত্রা, ঠিক আছে? প্রথম কথা বলবো, অপ্রিয় সত্য কথা চট করে কাউকে বলতে যাবেন না। আপনি যেখানে যেখানে অন্যায়ের প্রতিবাদ করা, মুখ ফসলানো কথা বলে ফেলা, সত্যি কথা বলে ফেলা, এগুলো করেছেন, সেই জায়গার লোকেরা আপনার চরম শত্রু হয়ে যাবে, ঠিক আছে? এক। দ্বিতীয় কথা, বিবাহিত জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবন ভালো নয়। আপনার রিলেশন, প্রেম, বিয়ে, এই জায়গাটা মারাত্মক প্রশ্ন চিহ্ন রয়েছে। এক হচ্ছে আপনি মাঙ্গলিক, দ্বিতীয় সেটা বিষ যোগ করছে। বিবাহিত জীবন ভালো নয়, বারবার বলছি। যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে এইগুলো কাটাতে বলবো, আর যদি হয়ে যায় তাহলে আপনার মাথার উপর দিয়ে ক্রমাগত ঝড় বইবে। তাই এই ঝড় আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক এবং টুকটাককেও সঙ্গে নিয়ে আসবে, বুঝতে পেরেছেন? আমি কি বললাম? এই জায়গাটাই প্রশ্ন বলেছি ফার্স্টেই, যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে কাটিয়ে নিয়ে বিয়ে সেটা বলেছি, আর যদি হয় তাহলে কিন্তু ঝড় বইবে। তাই বিয়ে না হওয়া আর বিয়ে হওয়া, এর মাঝখানে একটাই কাজ, যে মাঙ্গলিক দোষ বীজযোগটাকে কাটিয়ে নেওয়া। জন্মচার বলছে কর্মজীবন বেশ ভালো, বাড়িতে কিছু রোজগারের জায়গা দেখাচ্ছে। আপনি টিউশন বা কিছু করেন? না আমি কিছু করি না। কেন? এত ভালো আপনার জন্মচার, বলছে বাই প্রফেশন আপনি টিচিং করতে পারেন, কিছু সেল করতে পারেন, আপনার গার্মেন্টস ব্যবসা, খাবারের ব্যবসা, কসমেটিক্স ব্যবসা, এগুলো ভীষণ ভালো যাবে। কখনো কিছুই করেননি? না কখনো কিছু করা হয়নি। চেষ্টাও করেন না, ইচ্ছাও নেই? না চেষ্টা এটা ঠিক করতে হবে। আপনার কালসর্প যোগ আছে, পূর্ণ কালসর্প যোগ। এই কালসর্প যোগ থাকলে জীবনে একাধিকবার স্ট্রাগল হয়, লড়াই হয়, মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পায়,
যে অন্যায়, যেই ভুল, যেই দোষ আপনি করবেন না, কিছু লোক বারে বারে আপনার ঘাড়ে চাপিয়ে দেবে, এগুলোকে ঠিক রাখতে হবে। এবং বলছে যেহেতু মাঙ্গলিক দোষ এবং মঙ্গল শনি বিষযোগ করছে এবং আপনার এখন দশা চলছে বৃহস্পতির দশা, তাই এই জন্মচাট অনুযায়ী হাতে কোনো মুক্তো, কোনো পলা আর কোনো গোমেদ পরবেন না কখনো। না, মুক্তো, পলা এবং গোমেদ, এই তিনটে স্টোন স্ট্রিক্টলি বলবো পরা যাবে না। আপনি কিছু পড়ে আছেন? সত্যি কথা বলবেন। না, আমি কিছু পড়িনি। কখনো কিছু পড়তে বলেছিল? না, আমাকে মুক্তো কিন্তু আমি পড়িনি। ভেরি গুড, পড়বেন না। এগুলো পড়লে আপনার আরো ক্ষয়ক্ষতি বৃদ্ধি হবে। কি বললাম বোঝা গেল? এবার আপনার প্রশ্ন বলুন, আপনি আর কি জানতে চান? আর কিছু জানার নেই, এবার বিবাহটা ওই জন্যই প্রবলেম করছে। আচ্ছা, যেটা আপনার মূল প্রশ্ন, আমি তো প্রথমেই শুরুটা সেটা দিয়ে করেছি, বিবাহের জায়গা নিয়ে। এই যে মাঙ্গলিক দোষ আপনি আছেন, আপনি জানতেন আপনি মাঙ্গলিক আছেন? না, আমি জানতাম না। বিষযোগ আছে আপনি জানতেন? না, ওইগুলো জানা। তাহলে এগুলো একটু পারলে কারোর সঙ্গে যোগাযোগ কাটিয়ে নিন, তাহলে ডেভেলপমেন্ট করে কিছু পাবেন না। বিয়ের যোগ কিন্তু অলরেডি চলছে। আপনার 2022 সালের জুন মাস থেকে বিয়ের যোগ অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2022 জুন মাস থেকে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকুন। দেখুন, এইগুলো হচ্ছে জানা, জানলাম, কিন্তু এরপরে কিছু করবো না, বসে থাকবো চুপচাপ। তারপরে বয়স বাড়বে, সমস্যা বাড়বে, সেই মানুষ ঘুরে আসবে, কিন্তু আরো 5 বছর পর, আরো 1 বছর পর, আর 6 মাস পর, ততক্ষণ কিছু থাকে না আমাদের হাতে যে আপনাকে তোলার জন্য। তাই যারা চাইছেন এখন সমস্যার সমাধান করতে, ইমিডিয়েট যোগাযোগ করুন যে কোনো চেম্বারে, নচেত কিন্তু সমস্যা বাড়বে বই, কখনোই কমবে না। এবং যারা যারা জানেন জয়দার প্রোগ্রাম দেখা মানে কিন্তু সমস্যার সমাধান পাওয়া, শুধু সমাধান নয়, সারা জীবন এটা গাইডলাইন কিন্তু দিয়ে থাকি। অনেক ক্লায়েন্ট আমাকে ফোনে বলে আপনি এখনো একই রকম আছেন, 2012-তে যেমন ছিলেন, 2010-এ যেমন ছিলেন, 2024-এও তেমন আছেন, কেন, কি এমন আলাদা পেলে না? বলছে না, তখনও যেমন ছেলে মেয়ে পরীক্ষার রুটিন পাঠাতাম আপনি কালার্স বলতেন, এখনো বলেন। আমার ছেলে যখন ছোটবেলায় এক্সাম দিত স্কুল লাইফে, তখন থেকে আজকে সে গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিচ্ছে, প্রাইভেটে ইন্টারভিউ যাচ্ছে, এখনো আপনি কালারটা বলে দেন। হ্যাঁ, আমার রীতি নীতি ধরন একই রকম। দেখুন, এটাই আমার নেশা, এটাই আমার পেশা, তো আমাকে এটাকে নিয়েই বাঁচতে হবে। আজকে এইভাবে চলি বলে 2010-এর ক্লায়েন্ট এখনো চেম্বারে আসে সমস্যায় পড়লে, 2009-এর ক্লায়েন্ট এখনো ফোন করে দাদা এটা কি করবো। তাই যদি আপনি চান আপনার সারা জীবনের গাইডলাইন পেতে, শুধুমাত্র অ্যাস্ট্রোলজি থেকে প্রতিকার পড়া নয়, প্রতিকার তো আপনি যেখানে সেখানে আপনাকে দিয়ে দেবে, বাট গাইডলাইন হোল লাইফ, তার জন্য আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে। সবাই শুধু প্রতিকার দেয় আর তারপর টাটা বাই বাই বলে, জয় পরাশর, সারা জীবন রিলেশন রেখে দেয়। কারণ আপনার চেম্বারে আসলেই দেখবেন কেউ 2009 এসেছি, কেউ 12 এসেছি, কেউ 14 এসেছি, কেউ 20-তে এসেছি, কিন্তু আজও আসে। তাই মনে রাখবেন, যারা আসবেন এটুকু ভেবে আসবেন যে আমার প্রতিকার মানে ওয়ান টাইম রেমেডি আর লাইফ টাইম বেনিফিট। প্রতিকার আমি একবার দিই যাকে জানি, সেই প্রতিকার সারা জীবন অসুবিধা কাজ দেয়। বারবার প্রতিকার করতে এখানে হয় না যে আজকে এই পাথর পড়ুন, আবার 6 মাস পর যখন আসবেন তারা বুঝতে পারছি না, আবার এই পাথর পড়ুন, আবার 3 মাস পর এই পাথর পড়ুন, এখানে এসব হয় না। আমি যা দেব একবার দেব, সেটা সারা জীবন আপনাকে গাইড করবে। যে আলোচনা ছিলাম, দান করিলে 5টি পুচকা, আসবে অর্থ হঠাৎ আচমকা। কি করতে হবে? আপনাকে 180 6 মাস পুচকা খাওয়াকে ত্যাগ করতে হবে। আর প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 5টা 10 থেকে রাত্রি 9টা 22-এর মধ্যে 5টি পুচকা নেবেন, সেটা প্যাকেটে নেবেন বা থালায়, সেটা আপনার ব্যক্তিগত। টক জল নিতে পারেন বা নাও পারেন। পুচকাতে আলু গুঁড়ো করবেন আর বাড়ির থেকে নুন নিয়ে বেরোবেন প্রত্যেক বৃহস্পতিবার। এই নুনটা আপনি আপনার মনস্কামনা বলে পুচকার উপরে ছড়িয়ে দেবেন, দিয়ে দান করবেন। কাকে দান করবেন এটা ইম্পর্টেন্ট। দান করবেন যে কোনো বাচ্চাকে, যে রাস্তায় ফুটপাতে বসে ঘুমায় ঘোরাফেরা করে, তাদেরকে দান করতে পারেন 5টা। একটা বাচ্চাকে 5টা পুচকা দেবেন, 5 টাকা দেওয়ার দরকার নেই। বাচ্চা, দুস্থ বাচ্চা বা ফুটপাতবাসী বাচ্চা। দ্বিতীয়, যখন বৃদ্ধ, যারা বৃদ্ধ বসে আছেন তাদের পারেন। যারা অন্ধ মানুষ তাদেরকে দিতে পারেন। যারা খোড়া তাদের পারেন। আর সব থেকে ভালো যারা মুসলিম, যদি মুসলিম ভিক্ষুক পান তাহলে ওয়েল অ্যান্ড গুড। তাহলে আপনার দেওয়ার মাত্র 5 জায়গায় আপনার জায়গা আছে। এক হচ্ছে বাচ্চা, দ্বিতীয় বৃদ্ধ, তৃতীয় অন্ধ, চতুর্থ খোড়া, আর পঞ্চম হচ্ছে মুসলিম। এই 5 জনের মধ্যে যাকে খুশি আপনি দিতে পারেন। হ্যাঁ, 5টা পুচকা প্রত্যেক বৃহস্পতিবার যে একই লোক দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যাকে যখন সামনে পাবেন তাকে দেবেন, বা মনে হলে যে বাচ্চাকে হাত ধরে কিনে নুনটা ছড়িয়ে
দিয়ে দিই, কিন্তু হ্যাঁ উদ্দেশ্যটা সঠিক হতে হবে। কারোর ক্ষতি খারাপ বা আপনার অনেক চাহিদার জন্য এভাবে দেবেন না। ভালো মনে দান করলে গীতায় লেখা আছে দানে দারিদ্র নাশ হয়। তাই আপনার দারিদ্র নাশ করতে গেলে এবং আপনার হঠাৎ আচমকা যদি অর্থ পেতে চান তাহলে আপনাকে ফুচকা দান করতে হবে। সুন্দর টোটকা ছিল, দান করিলে 5টি ফুচকা আসবে অর্থ হঠাৎ আচমকা। যদি পারেন মিস করেন তাহলে অবশ্যই ইউটিউবে যান, গিয়ে লিখুন শ্রীশ টেলিভিশন, আর অবশ্যই আজ ডেটটাকে মেনশন করুন, জয় পরাশর লিখুন, আর অবশ্যই টোটকাটা করুন। আর হ্যাঁ, প্রথম 5 জন যারা এই অনুষ্ঠানটাকে বা এই প্রোগ্রামটাকে ইউটিউব বা ফেসবুকে আপনি শেয়ার করে দেবেন, তারা অবশ্যই আরো তাড়াতাড়ি আরো ফাস্ট পেতে পারেন সমস্যার সমাধান। ভালো থাকুন, ভালো রাখুন। আজ এখানে শেষ অনুষ্ঠান, আসবো আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।